আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। রূপচর্চার জন্য বর্তমানে ফেসিয়ালটাকেই অন্যতম মাধ্যম হিসেবে ধরা হয়, তাই আজকে আমি আপনাদের জন্য একটি ফেসিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি। এই প্যাকটি কিভাবে তৈরি করব আমি আপনাদেরকে এখন সেটি দেখিয়ে দিচ্ছি। এই প্যাকটি তৈরি করার জন্য আমার 4টি স্টেপ অতিক্রম করতে হবে। এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং এর জন্য আমার দরকার একটি পাকা টমেটো। এখন আমি এই পাকা টমেটোটিকে স্লাইজার দিয়ে ছোট ছোট টুকরা করে নিই। স্লাইস করার পর এই টমেটোর পেস্টটি থেকে টমেটোর রস বের করে নেব। দেখতে পাচ্ছেন আমি টমেটোটিকে স্লাইজার দিয়ে স্লাইস করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে চেপে চেপে এই টমেটো থেকে এর রসটি বের করে নেব। টমেটোর এই খোসা প্রয়োজন নেই, আমি শুধু রসটাই ব্যবহার, এজন্য এর রসটি আমি বের করে নিয়েছি। আমি টমেটোর রসটুকু সম্পূর্ণ বের করে নিয়েছি। টমেটোর রস নেওয়া হয়ে গেছে। এখন আমার দরকার কাঁচা দুধ। আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধ দেওয়ার পর এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলেই আমার ক্লিনজিং এর প্যাকটি তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটি দিয়ে কিভাবে আপনাদের ত্বক ক্লিন করতে হবে। আপনারা তুলাও ব্যবহার করতে পারেন, আবার হাত দিয়ে এটি ব্যবহার করতে পারেন। আমার হাতে সামান্য তুলা নিয়ে নিয়েছি। এবার তুলা দিয়ে এই প্যাকটি লাগিয়ে আপনাদের ত্বকে যেখানে এই প্যাকটি লাগাতে চান সেখানে এভাবে আলতোভাবে লাগিয়ে নিন। লাগানোর সময় হালকাভাবে স্ক্রাব করতে হবে। এই প্যাকটি দিয়ে 3 থেকে 4 মিনিট স্ক্রাব করেই ত্বকটি ধুয়ে নিলেই আমার প্রথম স্টেপ স্ক্রাবিং কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আমার ত্বকটি ধুয়ে নিচ্ছি। আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব দ্বিতীয় স্টেপ, অর্থাৎ স্ক্রাবিং তৈরি করার জন্য। স্ক্রাবিং তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার 1/2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। কফি পাউডারের ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল। কফি পাউডার ব্যবহারে আমাদের ত্বক যেমন উজ্জ্বল ফর্সা হয়, তেমনি নারকেল তেলের ভিতরে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। আপনারা অবশ্যই নারকেল তেল নেওয়ার চেষ্টা করবেন। এবারে এই দুটি মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্ক্রাবিং এর প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে এভাবে স্ক্রাব করবেন। এই প্যাকটি ব্যবহারে অবশ্যই 100% ভালো ফলাফল পাবেন। মাত্র একবার ব্যবহারের পরেই ফলাফলটা বুঝতে পারবেন। এই প্যাকটি দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে স্ক্রাব করার পর ত্বকটি নরমাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি আমার ত্বকটি ধুয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করে নিয়ে এখন আমি চলে যাব তৃতীয় স্টেপ, অর্থাৎ ফেসিয়াল মাসাজে। ফেসিয়াল মাসাজের জন্য আমার দরকার মিল্ক ক্রিম। আমি এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক ক্রিম। এই মিল্ক ক্রিমটি একটি পরিষ্কার বাটিতে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। মিল্ক ক্রিম ব্যবহারে আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফর্সা হয়। এর সাথে দিয়ে দিচ্ছি খাঁটি মধু। খাঁটি মধুতেও এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে অনেকটা উপকার। এর মধ্যে সর্বশেষ যে উপকরণটি দিতে হবে সেটি হচ্ছে ই ক্যাপসুল ব্যবহারে আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফর্সা হয়ে যায়। আমি এর মধ্যে একটি ই ক্যাপসুল দিয়ে নিচ্ছি। ই ক্যাপসুল আমাদের চুলের জন্য যতটা উপকারী, তেমনি আমাদের ত্বকের জন্য উপকারী। এখন এই 3টি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার এই প্যাকটি তৈরি হয়ে যায়। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে অ্যাপ্লাই করবেন। একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন এবং পার্লারে যেভাবে ফেসিয়াল করায় ঠিক সেইভাবেই আপনাদের ত্বকে এই প্যাক ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করবেন। এভাবে স্ক্রাব করার ফলে লোমকূপ পরিষ্কার হয়ে যাবে এবং ভিতর থেকে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসবে। এভাবে 5 থেকে 7 মিনিট স্ক্রাব করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি ফাইনাল স্টেপ, অর্থাৎ ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য। ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে সমস্ত প্রকার দাগ ছোপ দূর করে ত্বক উজ্জ্বল ও ফর্সা করে ভেতর। এরপর এর মধ্যে লাগবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। এবার এই সমস্ত মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব মিল্ক ক্রিম। এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ মিল্ক ক্রিম। মিল্ক ক্রিম দিয়ে এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দেব সামান্য পরিমাণ কাঁচা দুধ। এই প্যাকটি তৈরি করার জন্য যতটুকু কাঁচা দুধ দরকার ততটুকুই ব্যবহার করবেন। এখানে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু পানি ব্যবহারের থেকে কাঁচা দুধ ব্যবহার করা অনেকটাই উত্তম। এখন এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ফেসিয়াল প্যাক তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের একটি হাতে এই প্যাকটি এইভাবে লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে লাগিয়ে নেবেন। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে অনেকটা সময় লাগে, অতটা সময় ব্যয় করার দরকার নেই। এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে মাত্র 15 মিনিট অপেক্ষা করলেই আপনাদের ত্বকে অনেকটাই ভালো ফলাফল পাবে। এই ফেসিয়াল প্যাকটি আপনাদের ত্বকে এইভাবে লাগিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। এই প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এই ফেসিয়ালটি করার ফলে আপনারা সঙ্গে সঙ্গেই অনেক ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকটি বাসায় তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। ঘরোয়া উপায়ে এই ফেসিয়ালটি আপনাদের ত্বকের জন্য অনেকটাই উপকার। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।